পরে আসবে বসন্ত, একটা ঋতু আসে কিনা বাংলার মধ্যে? কি হয়? গরম বিদায় নেয়, শীত আরম্ভ হয়, বসন্তকাল। বলার উদ্দেশ্য, আল্লাহ পাক এমন একটা দিন, আমরা সকলেই জানি বাইহাকি শরীফের হাদিস, পবিত্র রমজানুল মুবারকের মাস, প্রথম 10 দিন কি বলা হয় হাদিসের ভাষা অনুযায়ী? আশরায়ে রহমাত। মধ্যবর্তী 10 দিন আশরায়ে মাগফিরাত, শেষের 10 বার আশরায়ে নাজাত। প্রথম 10 দিন হচ্ছে রহমতের দিন রমজানুল মুবারক মাসে। কিন্তু পবিত্র রবিউল আউয়াল শরীফের মাস, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি, সবাই দরুদ শরীফ পড়তে হবে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাস। প্রত্যেকটা মুহূর্ত রমজান মাসের শুধু প্রথম 10 দিন রহমত, কিন্তু রবিউল আউয়াল শরীফ মাসের 10 দিন নয়, চাঁদ ওঠা থেকে আরম্ভ করে 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত, দিন নয়, রাত নয়, সময় নয়, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাযিল হচ্ছে, রহমত নজুল হচ্ছে। আর সর্বকালের, আগে বলেছি, সর্বকালের সর্বযুগের সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় নিয়ামত আমার আপনার আকা ও মাওলা তাজদারে মদিনা কামলিওয়ালা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনের দিন, আগমনের মাস, আগমনের সময় যে ভাষাবাদী শব্দই ব্যবহার করি না কেন, সামনে আমাদের নিকট উপস্থিত আসতেছে পবিত্র ঈদে মিলাদুন নবী। শব্দ কয়টা? ঈদে, মেহরবানি করে আওয়াজ চাই, ঈদে মিলাদুন নবী। অনেকবার আলোচনা হয়েছে, তারপরে শুধু এমন একটা সময় আমরা অতিবাহিত করতেছি, আফসোসের বিষয়, দুঃখের বিষয়, যদি আল্লাহ পাক তৌফিক দেন ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবী রাতে মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। কোন রাত? লাইলাতুল কদর হতে যে রাত অতি উত্তম, হাজার মাস অপেক্ষা যে রাতকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সূরা কদর 30 পারার মধ্যে অনেকেরই জানা রয়েছে, কারণ জানে আলোচনা হয়। লাইলাতুল কদর হতে উত্তম কে বলতেছে? কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আশরাফ আলী থানভী, তার কিতাব নাসরুদ্দিন, যা ইসলামিক ফাউন্ডেশন থেকে এখন বাংলা হয়েছে, নিজের কিতাবের মধ্যে লিখতেছে শাবে বেলাদাত, ঈদে মিলাদুন নবীর রাত লাইলাতুল কদরের রাতের চেয়ে উত্তম রাত। ইনশাআল্লাহ ওই রাতে আসতেছে, আমাদের সামনে আলোচনা হবে। এখন শুধুমাত্র বলার উদ্দেশ্য, এমন একটা সময় আমরা অতিবাহিত করতেছি, ইমানের শত্রু চতুর্দিকে। আজকে যদি আপনাকে কেউ খারাপ বলতো, আমাকে খারাপ বলতো, কোনো কষ্ট লাগতো না, কষ্ট লাগলেও সহ্য করা যেত। কিন্তু এই মুসলমান দাবিদার, মাথার মধ্যে পাগড়ি, পরনের মধ্যে জুব্বা, কপালের মধ্যে টিকলি, হক সে বাইতুল মুকাররম মসজিদের খতিব, হক সে টঙ্গী মসজিদের খতিব, আর হক সে আমার এলাকার মসজিদের খতিব, যখন সে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে বলতেছে, প্রত্যেকটা মসজিদে জরিপ করে দেখবেন আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী রবিউল আউয়াল শরীফের প্রথম জুমা, যার যার আত্মীয় স্বজন আপনজনের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে শুধু কথা বলবেন, জানবেন ভাই আজকে তো জুমার নামাজ সবাই পড়তেছেন, কয়টা মসজিদে আজকে পবিত্র ঈদে মিলাদুন নবীর আলোচনা হয়েছে। বাংলাদেশের অবস্থা এখন এতই খারাপ, খোদার গজব যদি পরে সবার আগে মনে বাংলাদেশের মধ্যেই আসবে। গত রাতে দেখতেছিলাম, 2 দিন যাবত ফেসবুকে সবাই দেখতেছি, ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে 144 জারি করা হয়েছে যেন ঈদে মিলাদুন নবী না করতে পারে। আপনাদের এলাকায় তো বলার উদ্দেশ্য, কোন হিন্দু যদি বলতো মেনে নেওয়া যেত, কোন খ্রিস্টান বললে এক কথা, ঈদে মিলাদুন নবী করা যাবে না। আরো কি ডিসির কাছে যখন গেল, ডিসি পর্যন্ত বলতেছে এই বেদাতি কার্যক্রম বাংলাদেশের মধ্যে আর বেশি দিন চলবে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমন না যে ঈদে মিলাদুন নবী শুধু বাংলাদেশেই হচ্ছে, সারা পৃথিবীতে যেখানে ঈমানদার রয়েছে সেইখানে ঈদে মিলাদুন নবী হচ্ছে। কেননা রাসূলের প্রেম, রাসূলের মহব্বত, রাসূলের তাজিম, এটার নাম হচ্ছে ঈমান। আর ঈদে মিলাদুন নবী হচ্ছে এর বহিঃপ্রকাশ। শুধু আপনি বলবেন আমি মুখে মুখে রাসূলকে ভালোবাসি, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে আপনার সামনে একজন বলতেছে, রাসূলের সমালোচনা একজন করতেছে, আপনার ভাই হোক, আপনার বন্ধু বান্ধব হোক, আপনার পাড়া প্রতিবেশী হোক, তার সঙ্গে ভাই এখন আমি যদি কথা বলি, তার সঙ্গে আমার শত্রুতা পোষণ হবে, সে আমার বিরুদ্ধে চলে যাবে, আমার বলার দরকার নাই, মনে করবেন আপনার হৃদয়ের মধ্যে ঈমান প্রবেশ করে না। কারণ যদি নিজের বাবার বিরুদ্ধে বলে আপনি সহ্য করতে পারেন না, নিজের মার বিরুদ্ধে বলে আপনি সহ্য করতে পারেন না, কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আজকের মদিনার কামলিওয়ালা আমার আপনার রাসূলের বিরুদ্ধে বলা হচ্ছে। ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে বলা আর রাসূলের বিরুদ্ধে বলার মধ্যে কোনো পার্থক্য আছে? না। সব সময় বলি স্বাভাবিকভাবে, ঈদ অর্থ কি?
খুশি। ঈদ অর্থ আনন্দ বা খুশি। মিলাদ শব্দটি এসেছে মওলুদ শব্দ থেকে। মওলুদ অর্থ জন্মকাল, জন্ম দিবস, জন্মের সময়, যাই বলি না। নবী শব্দের অর্থে আমরা সবাই জানি ঈদে মিলাদুন নবী, যদি বাংলায় বলি নবীর আগমনের খুশি। এখন একটু আগেই বলেছি নারাজ হলো ইবলিস শয়তান, বা উর্দু ভাষায় কোনো আশিক রাসূল লিখতেছেন निसार तेरी चहल पहल पर हजारों ईदे हैं रबीउल अव्वल सिवाय इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। শুধু ঈদুল ফিতর ঈদুল আযহা নয়, আমাদেরকে আল্লাহ পাক হায়াতে জিন্দেগি, যাকে যতদিন 20 বছর 40 বছর 60 বছর 80 বছর হায়াত দিয়েছেন, যদি 80 বছরের 80 দুগুনি 160টা ঈদ, 80 বছরে যদি হয় বা 60 বছরে এখন বাংলাদেশের গড় আয়ু 60 বছর, ঈদুল ফিতর আমরা কয়টা পাবো? 60টা। ঈদুল আযহা 60টা। যদি 120টা না, কবি লিখতেছেন হাজার ঈদে হয় রবিউল আউয়াল, যদি 1000 ঈদও যদি আমার রাসূলের কদমের নিচে ঈদুল ফিতর ঈদুল আযহা কুরবান করা হয়, তারপর ঈদে মিলাদুন নবীর সমতুল্য হতে পারে না। কারণ আজকে কুল কায়নাত সেজেছে আমার রাসূলের আগমনের কারণে। আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আজকে ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করা হচ্ছে। শুধু এটুকুই বলবো যে আজকে আমরা যারা দরবারমুখী হয়েছি, তাদের দায়িত্ব রয়েছে যে যে দরবারে থাকুক না কেন, নিজেদের আপনজন, পরিবার পরিজনকে, নিজের আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে, অন্য কোনো মাহফিল দরবারে সারা বছরই মাহফিল হচ্ছে, অন্য মাহফিল যখন যে মাহফিল, সব মাহফিল একদিকে, ঈদে মিলাদুন নবী একদিকে। নিজের আপনজনকে জানান না কোনটা সঠিক কোনটা ভুল। এখন এমন একটা যুগ যে চতুর্দিকে মিডিয়ার মধ্যে বলি, মসজিদের মধ্যে বলি, মাদ্রাসার মধ্যে বলি, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করতেছে। একমাত্র ইবলিস ব্যতীত, শয়তান ব্যতীত ঈদে মিলাদুন নবীর বিরোধিতা কোনো ঈমানদার করতে পারে না।